এক মঞ্চে কুণাল ঘোষ এবং তাপস রায়। উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার মঞ্চে হাজির দুজনেই। তৃণমূল মুখপাত্রের সঙ্গে একই মঞ্চে বিজেপি প্রার্থী, এই ছবি দেখা গেল। আমরা জানবো এই বিষয়ে আরো বিস্তারিতভাবে। প্রবীর চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। প্রবীর, একই মঞ্চে তাপস রায়, কুণাল ঘোষ। দেখো, উত্তর কলকাতার একটি রক্তদান শিবিরে দেখা গেছে যে আজকে সকালবেলা তাপস রায় বিজেপি প্রার্থী উত্তর কলকাতা এবং কুণাল ঘোষ বিজেপির তৃণমূলের মুখপাত্র, তিনি এই এক মঞ্চে একসঙ্গে। এবং এখানে আরো দেখা গেল ভালো প্রশংসা করছেন কুণাল ঘোষ, ভালো মানুষ, দক্ষ সাংগঠনিক এবং কাজের মানুষ, এই বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করতে দেখা গেছে কুণাল ঘোষকে আজকে তাপস। প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। একই মঞ্চে যেরকম দেখা গেল, আর একই সঙ্গে আবারও তাপস বন্দনা করে কার্যত সুদীপকেই খোঁচা কুণাল ঘোষের। আমরা একবার শুনি কুণাল ঘোষ কি বলেছেন। একজন নেতা হিসেবে, সাংগঠনিক নেতা হিসেবে, এমএলএ হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে যথেষ্ট দক্ষ। তিনি, তার বাড়ির দরজা সবসময় খোলা থাকে, যে কোনো কর্মী তাকে যখন তখন সুখ দুঃখে পায়। দেখা হয়েছে রক্তদান শিবিরের মঞ্চে, দেখা হয়েছে, তাতে কি অসুবিধা আছে? প্রবীর, আবারও তাপস রায়ের প্রশংসা কুণাল ঘোষের গলায়, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কিছুটা খোঁচা দিলেন কুণাল ঘোষ। তাহলে একদমই দেখো, যে একদিকে কুণাল ঘোষ তিনি বলছেন যে একটা সামাজিক অনুষ্ঠান, সেখানে তিনি ডাক পেয়েছেন, তাপস রায় ডাক পেয়েছেন। পাল্টা তিনি রাজ্যত প্রশ্ন করছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় সেখানে কেন ডাক পাননি, সেটা তার হওয়া উচিত। কারণ এই পুরো বিষয়টা জনসংযোগের বিষয়, 5 বছর মানুষের সঙ্গে থাকার বিষয়, সারা বছর মানুষের সঙ্গে থাকার বিষয়। সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন ডাক পাননি, সেটা তার ভাবা উচিত। তাহলে ঘুরপথে কার্যত রাজনৈতিক মহল মনে করছে যে ঘুরপথে কার্যত কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায় জনসংযোগের আন্তি নেই, কার্যত প্রশ্ন তুলছেন যে তিনি মানুষের সঙ্গে থাকেন না, তার জনসংযোগ নেই, তাই হয়তো সেই ক্লাবগুলো বা এই ক্লাব থেকে ডাকিনি। স্বাভাবিকভাবে এই কুণাল ঘোষ আগেও সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে প্রকাশ্যে সঙ্গে রাখো প্রবীর। আমরা আরো একবার শুনবো যে কুণাল ঘোষ তাপস রায়ের প্রশংসা এবং কার্যত সুদীপ বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে একাধিক মন্তব্য করেছেন। শুনুন কি বলেছেন। রক্তদান শিবির অরাজনৈতিক মঞ্চ, যারা আয়োজক তারা সকলকে ডেকেছেন। বরং ওই এলাকায় আমাদের প্রার্থীর বিশ্লেষণ করা উচিত, তিনি কতটা জনসংযোগ করলেন যে তাকে একটা ক্লাব ডাকছে না। তো তাকে তো সেই দিক থেকে ভাবা উচিত, তার তো সেই দিক থেকে ভাবা উচিত। যদি তিনিও থাকতেন, তিনি তো সকলের আগে গর্বের সঙ্গে সেখানে থাকতেন। আমি জানি না তাকে ডেকেছে কিনা, হয়তো ডেকেছে, তিনি কেন জাননি। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, কুণাল ঘোষ বলছেন যে তাপস রায় একদিকে যেরকম দক্ষ সংগঠক তিনি বলছেন, অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অনুষ্ঠানে কেন ডাকা হয়নি, তার জনসংযোগ রয়েছে কিনা এই প্রশ্ন তুলছেন তিনি। একদমই ঘুরপথে কার্যত আজকে জনসংযোগ আছে কিনা সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেই প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। যে আয়োজকরা তাপস রায়কে ডাকছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংসদ, তাকে ডাকছেন না, তিনি সেখানে নেই। তাহলে জনসংযোগের বিষয়, এটা 5 বছর মানুষের সঙ্গে থাকার বিষয়ে, সেই প্রশ্ন কার্যত ঘুরপথে তুলছেন দলেরই রাজ্য সম্পাদক, দলের প্রার্থীর বিরুদ্ধে। স্বাভাবিকভাবে এই ভোট মরশুমে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একদিকে বিজেপি প্রার্থীর সঙ্গে এক মঞ্চে, অন্যদিকে তার দলেরই সাংসদ প্রার্থীর বিরুদ্ধে জনসংযোগের প্রশ্ন তোলা ঘুরপথে স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই ভোট মরশুমে। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।